আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বৃত্তে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে আসলাম। আহ, যারা নবম শ্রেণী, দশম শ্রেণী, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী যারা আছো, তারা অবশ্যই আমার ক্লাসটা ফলো করবে। এবং যারা একটা ভালো জব পেতে চাও, তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বলা চলে গণিতে একটা বেসিক টার্ম। এটা শিখতেই হবে। এটা যদি পারা যায়, বেসিক জিনিসগুলো যদি কেউ পারে, তাহলে প্রশ্ন যেভাবেই আসুক পরীক্ষায় সে পারবে ইনশাল্লাহ। তাহলে আমরা দেখি যে এখানে কি আছে। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত গুণ। তো আমাদের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ যদি আমরা না বুঝি, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু মুখস্থ করে মনে রাখতে পারবো না। তো আমাদেরকে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ আগে বুঝতে হবে। দেখি, আমরা একটা বৃত্ত আঁকাইছি। এখানে বৃত্তটার কেন্দ্র দিলাম ও। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এই বৃত্তটার আমি একটা আহ, এই পরিধির দুটো বিন্দু নিলাম। একটা বিন্দুর নাম দিলাম এ, একটা বিন্দুর নাম দিলাম বি। তাহলে এই যে দুটো বিন্দু, এই টোটাল বৃত্তটাকে কি করছে, দুইটি পার্টে বিভক্ত করছে। এই যে এই পার্টের উপরের অংশ, যেটা উপরের অংশ, এবির উপরের অংশ, এটা হচ্ছে বেশি অঞ্চল জুড়ে নিচে জায়গা নিচে। আর নিচের অংশটা কম জায়গা নিচে। এই যে কম জায়গা ছোট অংশটুকু, এই ছোট অংশ একটা চাপ, বড় অংশ একটা চাপ। এই ছোট এই চাপটাকে বলা হয় উপচাপ। ছোট চাপটাকে বলা হয় উপচাপ। উপচাপ। বড় চাপকে বলা হয় অধিচাপ। অধিচাপ। তো এই বৃত্তটা তাহলে কি দুইটি চাপে বিভক্ত হলো। এখন আমরা যদি দেখি যে এটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্র থেকে যদি আমি এই চাপের উপর একটা হচ্ছে আহ, নেই, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়। এই কোণটা কেন্দ্রে উৎপন্ন হয়েছে। এই কোণটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখন যদি আমি এই অধিচাপে বলছে যে একই চাপের উপর, বলছে একই চাপের উপর, তাহলে আমি একবার উপচাপ একবার অধিচাপ এরকম নেব না। আমরা একই চাপের উপর নেব। তাহলে অধিচাপে এই জায়গাতে একটা বিন্দু নিলাম। এই বিন্দুটার নাম দিলাম হয়তো সি। সি। তো এই সি থেকে যদি আমি এই একই চাপের উপর, মানে এখানে একটা কোণ আঁকি, এই কোণটার নাম হবে বৃত্তস্থ কোণ। অর্থাৎ একই চাপে, এই যে যদি আমরা বলি কেন্দ্রস্থ কোণ কোথায়, অধিচাপের দিকে। বৃত্তস্থ কোণ কোথায়, অধিচাপের দিকে। তাহলে কি একই চাপের উপর অবস্থিত হয়েছে। সো এই যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তের পরিধির উপরস্থ কোনো বিন্দুতে যখন কোনো কোণ উৎপন্ন করে তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। সো এই কোণটা কি, বৃত্তস্থ কোণ। এখন বলছে যে আমরা যেটা প্রমাণ দেখছি, প্রমাণে দেখছি যে এই বৃত্তের যে কোণ উৎপন্ন হবে, এই যে বৃত্তস্থ কোণ, এই কোণটা হচ্ছে দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণ। সো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে দ্বিগুণ। আমরা কিন্তু এখানে যদি দেখি তাহলে বুঝতে পারি এখানে কিন্তু কোণটা ছোট, এখানে কোণটা বড়। অর্থাৎ সব সময় এই কেন্দ্রের কোণটা বড় হবে। তাহলে আহ, যেটা আমরা সূত্রে প্রমাণ দেখছি সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এখন আমরা যদি এই প্রশ্নে যাই যে বৃত্তে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে কত গুণ। এখানে কিন্তু কেন্দ্রস্থ কোণের কথা বলছে। তাহলে আমরা কি দেখতেছি, কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের থেকে কত গুণ, দ্বিগুণ বড়। তাহলে অ্যান্সারটা হচ্ছে 2 গুণ। প্রশ্নটা আসছে প্রাক প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ 2014-তে, তারপর পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আসছে 2011-তে, এবং এটিও নিয়োগে আসছে 1995-তে। তারপর আমরা আসি আরেকটা প্রশ্ন কি বলছে, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণের কথা বলছে। কেন্দ্রস্থ কোণ 60 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণ কত হবে। তো এই কোণের মানটা কত দ্বারা 60 ডিগ্রি কথা বলছে। তো এই যে আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
তাহলে অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এখানে যদি 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রিকে যদি অর্ধেক করি, 2 দ্বারা ভাগ করি, কত পাবো? 30 ডিগ্রি। সো এই যেটা কোণের মান হবে 30 ডিগ্রি। 9 আনসার। প্রশ্নটা আসছে দশম শিক্ষক নিবন্ধনে আসছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, এটা আপনারা কমেন্টসে উত্তর দেবেন, যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ 110 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণ কত ডিগ্রি হবে? এই প্রশ্নটা আসছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ হাতনাহিনা সেটে 2011-তে এবং প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক